নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। শেষ আটে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই ইতিহাস গড়ত টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স। গতকাল সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিলেন টাইগার বোলাররা। তাদের নৈপুণ্য ১১৫ রানে রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানদের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো শান্তদের। সেটা তো দূরের কথা, শেষ পর্যন্ত ম্যাচই জিততে পারেননি শান্তরা। বৃষ্টি আইনে ৮ রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। এরপরেও মোটা অঙ্কের প্রাইজ মানি পাচ্ছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের জন্য এমন রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। সর্বমোট প্রাইজ মানি $11.25 মিলিয়ন, বা প্রায় ১৩২ কোটি টাকা। আগের আসরে সেটা ছিল $৫৬ লাখ, বা ৬৫ কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.৪৫ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে $১.২৮ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫.৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে $৭,৮৭,৫০০ মার্কিন, বা ৯,২৪,০০,০০০ টাকা। এছাড়া সুপার এইট থেকে বাদ পড়া ৪ দল পাবে $২,৮২,৫০০, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৫০,০০,০০০ টাকা করে। সে হিসাবে প্রায় ১,৯৭৭,৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $৪,৭৫,৯৬২, বা বাংলাদেশি মুদ্রায় ৫,৫৯,০০,০০০ টাকারও বেশি। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ শেষার পুরস্কার সহ অন্যান্য আয় তো থাকছেই।